জানবো তার কাহিনী। মহাভারতের স্বর্গরোহণ পর্বে বর্ণিত কাহিনী অনুসারে যুধিষ্ঠির তার অটল ধর্মপরায়ণতা, সত্যতা এবং নিঃস্বার্থ ত্যাগের ফলেই একমাত্র পাণ্ডব হিসেবে সশরীরে স্বর্গে প্রবেশ করেছিলেন। কুরুক্ষেত্রের যুদ্ধের পর পাণ্ডবরা যখন হিমালয় দিয়ে স্বর্গযাত্রার পথে একে একে পড়ে যান, তখনও যুধিষ্ঠির একটি কুকুরকে সঙ্গে নিয়ে অটলভাবে ধর্মপথে অবিচল থেকে স্বর্গে পৌঁছান। পঞ্চপাণ্ডব ও দ্রৌপদী যখন পাণ্ডব বর্জনের উদ্দেশ্যে হিমালয়ে যাত্রা শুরু করেন, পথে একে একে দ্রৌপদী, সহদেব, নকুল, অর্জুন এবং ভীম তাদের পাপের বা পার্থিব আসক্তির ফলে পতিত হন। কিন্তু যুধিষ্ঠির কোনো পাপ বা পার্থিব আসক্তি না থাকায় সশরীরে এগিয়ে চলেন। যুধিষ্ঠিরের সঙ্গে এক অনুগত কুকুর ছিল। স্বর্গের দরজায় ইন্দ্র যখন কুকুরটিকে নিয়ে প্রবেশ করতে নির্দেশ করেন, তখন যুধিষ্ঠির কুকুরটিকে ফেলে স্বর্গে যেতে অস্বীকার করেন। তিনি বলেন যে কুকুর বিপদে তার সাথে ছিল, তাকে ত্যাগ করা কাপুরুষতা। আসলে সেই কুকুরটি ছিল ধর্মরাজ যম, ছদ্মবেশে, যিনি যুধিষ্ঠিরের শেষ পরীক্ষা নিচ্ছিলেন। যুধিষ্ঠিরের এই করুণা ও ধর্মনিষ্ঠা দেখে ধর্মদেবতা অত্যন্ত খুশি হন। স্বর্গে গিয়ে প্রথমে ভাইদের না দেখে এবং দুর্যোধনকে দেখে যুধিষ্ঠির হতভঙ্গ হন। পরে ইন্দ্র জানান এটি একটি মায়া এবং দ্রোণাচার্যের মিথ্যা বলার অশ্বত্থামা হত ইতি গজ পাপের ফল হিসেবে তাকে নরক দর্শন করানো হয়েছে। এরপর তিনি দেবভোগ্য দেহ লাভ করে সশরীরে স্বর্গে প্রবেশ করেন।